যখন ছিলাম না তখন ছিলাম কোথায়, আর যখন থাকবো না তখন যাবো কোথায়, এই জিনিসটা বোঝার জন্য এই জিনিসটা ভিতরে জানা দেওয়ার নামই হলো উলামায়ে কেরাম। একটা করেন দুই প্রকারের ট্যাবলেট দিয়ে। কয় প্রকার? দুই প্রকার ট্যাবলেট। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। একটা হলো কোরআন আর একটা হলো কি? সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর ট্যাবলেট যে বডিতে ঢুকবে এই বডিটা জাহান্নামের আগুনে আল্লাহ পোড়াবেন। সুবহানাল্লাহ। এই বডিটাকে জাহান্নামের আগুনে পোড়াবেন না। কোরআন এবং সুন্নাহ এই দুই ট্যাবলেট যে অন্তরের মধ্যে ঢুকে যাবে, দুনিয়াতে থাকতে এই অন্তরটা স্বচ্ছ জান্নাতি অন্তর। সুবহানাল্লাহ। কেমনি ভাবে জান্নাতি অন্তর হয়? লোকটা মানুষের কল্যাণের জন্য পাগল হয়, মানুষের জন্য দরদ আসে। আল্লাহর বান্দারা চোখের সামনে জাহান্নামে যাবে আর আমি বসে থাকবো, এটা হতে পারে না। আল্লাহর নবীর উম্মত, সে উম্মতের নামদারি, তাকে খাঁটি উম্মত বানাইয়া জান্নাতের মেহমান বানাতে হবে। এই দরদ দিয়ে যখন সে উম্মতের বিক্রি করে, আল্লাহ তাআলা তাকে দায়ী ইলাল্লাহর খাতায় নাম দেয়। সুবহানাল্লাহ। ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথা কি? কার কথা বেশি ভালো হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে? কার দিকে? আমরা কার বান্দা? কার অনুমতি চাই? আল্লাহর। আলু বাতাসের মালিক কে? জমিনের মালিক কে? সবকিছুর মালিক কে? একটু বিশ্বাস করে জিনিসটাই বুঝে চাইছেন। সবকিছু কার? সবকিছু কার? সবকিছু যার বিধান চলবে তার। সবকিছু যার বিধান চলবে তার। সবকিছু যার, এটা বুঝার পরে, মানার পরে অন্যের ইবাদত কে করবে, অন্যের গোলামি কে করবে, অন্যের কথা কে মানবে, সে যেন নিজেকেই তাকে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলেন। আরো বলে বলেন নাউযুবিল্লাহ। কষ্ট করে এখানে আসছেন, গরমের মধ্যে অনেক ওলামায়ে কেরাম, অনেক শেখ, অনেক মুহাদ্দিস। আপনাদের জন্য কয়েকটা পরামর্শ, নসিহত। পরামর্শ নসিহত করার আমি কি যোগ্যতা রাখি এটা করবেন আমার সাহেব। পরামর্শের মধ্যে এক নম্বরে হলো, আপনি যদি আল্লাহর বন্ধু হতে চান তাহলে নিজেকে ভাববেন এই কালো কুত্তার থেকে আমি তারা। কি বললাম? এই কালো কুত্তার থেকে আমি কি তারা? এই কুত্তার জন্য মানে কি কোনো জান্নাত জাহান্নাম নাই, কুত্তার জন্য কোনো মিজান নাই, কুত্তার জন্য ফুলসারাত নাই, কুত্তার জন্য মুনকির নাকিরের প্রশ্নের উত্তর নাই। কারণ কুত্তা সে এমন এক মাখলুক, তার ভিতরে এমন 10টা ভালো গুণ আছে। এই কালো কুত্তার 10টা গুণ যদি একজন বনি আদম মানে, সে আল্লাহ বলি হয়ে যাবে। সে আল্লাহর কি হয়ে যাবে? বলি হয়ে যাবে। তার একটা গুণ হলো আগামীকালকে কি খাবো এই নিয়ে কুত্তার টেনশন নাই। কুত্তার কি নাই? টেনশন নাই। আমার টেনশন আছে আগামীকালকে কি খাবো। কুত্তার এই বিষয়ে টেনশন নাই। কুত্তার নিজস্ব কোনো ঘরবাড়ি নাই, বউ, বাবা, মা, কোনো কিছুর খবর
তো শুনি কিচির মিচির করে, সে ডাকবে ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। আল্লাহু আকবার বলেন। কি ডাকবে? ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। আমি তোর এমন এক মাহবুব, লতা পাতা দিয়ে গাছের তলায় ঘর বাঁধছি, পাকা সাইডে কাটে না, ব্যাঙেও কাটে না। আমার রিজিক কোথায়? যখনই সে রাজ্জাক বলে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে ফেরেশতার মাধ্যমে ওর কানে আওয়াজ বাজাইয়া দেয়, ডান দিকে উড়াল দাও। গৃহস্থ কেটে দান করতেছে, সুবহানাল্লাহ। গৃহস্থ কেটে দান করতেছে, গিয়া দেখো পোকামাকড়ের মেলা। আইবা কুকুরটা ঘুম থেকে উঠে, কুকুর কেমনে বাবা ঘুম থাকিয়া উঠিয়া সে আল্লাহর কাছে বলে, ও রব, ও ইনসাফকারী রব, ও কাদের কুদরতওয়ালা রব, ও ইলমওয়ালা রব, ও ক্ষমতাওয়ালা রব, ও দয়ালু রহিম রহমান রব, ও জলিল জব্বার রব, যেন আমি যেন আমার সামনে না আসে। কে কে? তাহলে কেন বলতে যাবে না, করতে হবে না? কে? কয় আমি মানুষের ঘরের দুয়ারে দুয়ারে যাই আর কত লাঠি বাড়ি খাই, মনের শান্তি বেনামাজি যেন আমার চোখের সামনে না হয়। কারণ বেনামাজির জন্য আমার আল্লাহ আসমান বানায় নাই, বেনামাজির জন্য জমিনকে বিছানা বানায় নাই, এই বেনামাজির জন্য এই জমিনের উপর পাহাড় দিয়ে আল্লাহ প্যারাক মারেন নাই, এই বেনামাজির জন্য চন্দ্র সূর্যের কিরণ নয়, আলো বাতাস নয়, অক্সিজেন নয়, কোন প্রকারের নিয়ামত নয়। বেনামাজি এত নিকৃষ্ট একটা কুকুরও তাকে ঘৃণা করে। আর যদি বেনামাজি নামাজি হইয়া যায়, কুত্তাও তার জন্য রেখে দেওয়া। সুবহানাল্লাহ। কুত্তারা উপস্থিত 10টা প্রাণী জান্নাতে যাবে, তার মধ্যে একটা কুকুর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 10টা প্রাণী জান্নাতে যাবে, বাকিগুলি মুক্ত তোরাবা মাটি হয়ে যাবে। যে কুকুরটা জান্নাতে যাবে এর নাম কোরআনে হাদিসে আছে, ওয়াকালবুহুম ফিদ্দিন, ওয়াকালবুহুম। আল্লাহ ওয়ালাদেরকে পাহাড় দেওয়ার কারণে, কাদেরকে? নামাজ পড়ার কারণে না, আল্লাহ ওয়ালাদেরকে পাহাড় দেওয়ার কারণে। তাহলে একটা কুকুর যদি ওই লোকগুলি বাদশা তাজুল হোসেন জামানায় অনেক লম্বা চড়া হচ্ছে না, এই দেশে থাকতে হলে পূজা করতে হবে, থাকতে হলে কি করতে হবে? পূজা করতে হবে। আর যুবক অঙ্গীকার করেছে পূজা করব তার তাদের পালিত কুকুর সেও বাড়ি থেকে বাইরে গেল। আল্লাহর ইবাদত যে জমিনে চলবে না, এই জমিনে আমি কুকুরও থাকবো না। আমি কুকুরও রাস্তা পড়ে বসে গেছে, ওই যুবকরা আসছে, কুকুর আসছে, কুকুরের জবান উনি খুলে দিচ্ছেন। আল্লাহ